ছবি ও কথা। আমাদের বন্ধুরা। ঐশী আর ওমর এসেছে খালুর বাড়িতে। খালু ওদেরকে তাঁর সবজি ও ফল বাগান দেখাবেন। খালাতো বোন সীমা আপাও সাথে আছে। বাড়ির পাশের সবজি বাগানের একদিকে আছে লাউ। লাউয়ের মাচায় ঝুলছে লাউ। সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল। শিমের মাচার উপর শিম। শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল। চড়ুই শালিক মাচার উপর উড়ছে। মাচার পাশের বেগুন ক্ষেত ফুলে ভরা। টুনটুনি পাখি ফুলের উপর উড়ছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং উড়াউড়ি করছে। ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি। খালু বললেন, পাখিরা শস্যদানা ও কীটপতঙ্গ খায়। অনেক পাখি আবার মধু ভালোবাসে। পাখি পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে। ওরা দেখলো আম গাছের ডালে বড় একটা মৌচাক। খালুর কাছে শুনল মৌমাছি পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। পাখি পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। আম গাছ দেখিয়ে খালু বললেন, এখন গাছে মুকুল হয়েছে, কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। ফল বাগানের কাছে গিয়ে সীমা আপা বলল, গাছ আমাদের উপকার করে, একটু ভেবে বলো তো কিভাবে? ঐশী খুশিতে হাততালি দিল, বলল, আমি জানি, আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই, খড়ি আর কাঠও পাই। খালু বললেন, ঠিক তাই, তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। ওরা সবাই বাগানের দিকে তাকালো। দেখলো বাতাসে গাছের ডাল দুলছে। পাখি মৌমাছি উড়ছে ও ফুলে বসছে। সবাই যেন সবার কত আপনজন। ছবি দেখি, ছবি নিয়ে ভাবি, বাক্য বলি ও খাতায় লিখি।